নমস্কার, আপনারা কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আমার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। জেনে নিন কী করে ঘরোয়া জিনিস দিয়ে গুড়ের সন্দেশ বানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমি 1.5 লিটার আমুল দুধ নিলাম। প্যাকেটের আমুলের দুধটা নিয়ে এটাকে অনেকক্ষণ ধরে জাল দেবো যেন একটু দুধটা ঘন হয়ে আসে। তারপর আমি এখানে একটু তেজপাতা চিড়ে দিয়েছি এবং 2-3টে এলাচকে থেতো করে দিয়েছি। এটা কারণ প্রথমে দেওয়ার একটাই যে দুধটার মধ্যে যেন সেন্টটা ছড়িয়ে যায়। তারপরে আমি এই তেজপাতা আর এলাচটা পরে আমি এটাকে তুলে নেব, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যখন ছানার ভিতরে এটা থাকবে না। তারপর আমি এটাকে খুব ঘন করলাম। কিছুক্ষণ ফোটানোর পরে আমি এটাতে ভিনিগার দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ। যেহেতু 1.5 লিটার দুধটা ছিল, আপনারা একটু কম করেও দিতে পারেন, অসুবিধা কিছু নেই। দেখবেন আস্তে আস্তে দুধটা কেটে যাচ্ছে। দেখে নিন আপনারা কেমন করে দুধটাকে কাটানো হচ্ছে। এবার ভালো করে নাড়ানো হবে। আমি এই যে দেখিয়ে দিচ্ছি ভিনিগারটা কেমন দেখতে হয়। দেখুন কেমন ছানাটা কেটে গেছে। আমি এই যে তুলে তুলে দেখিয়ে দিলাম। এবার আমি ছানাটাকে জল থেকে নিংড়ে সাদা কাপড়ের মধ্যে রেখে জল থেকে বার করে নিলাম। নিয়ে এটাকে আপনারা চাইলে হাতে করেও মাখতে পারেন, আবার এটাকে আমি অন্য ধরনের ব্যবস্থাও দেখাতে পারি আপনাদেরকে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এরপরে আমি একটু গুড় নিলাম। গুড়টাকে প্রয়োজন মতো পরিমাণ মতন আপনারা গুড়টা নিয়ে নেবেন। দিয়ে গুড়টাকে গলিয়ে নিলাম। নেওয়ার পরে আমি কি করব, গুড়টা এখন গলে গেল সম্পূর্ণ। দেখে নিন কীভাবে গুড়টাকে আমি গলাচ্ছি আঁচের মধ্যে। খুব জোর আঁচ দেবেন না, তলা ধরে গেলে গন্ধ হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে গুড়টা একেবারে গলে গেছে। এরপর আমি কি করব, গুড়টা গলে যাওয়ার পরে তার মধ্যে ছানাগুলো দিয়ে দেবো। পুরো ছানাটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা দেখে নিন কীভাবে দিচ্ছি। এরপর দুটোকে ভালো করে নাড়াচাড়া করব। দেখুন কেমন কালার হয়ে গেছে। এরপর আমি কি করব, ছানাটা যেহেতু দলা দলা হয়ে আছে, আমি ছানাটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দেখে নিন, হাতে ডললে অনেক সময় লাগতো, তার জন্য আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি কষ্ট কম হওয়ার জন্য। এরপর আমি এর মধ্যে ঘি দিয়ে দেবো 2 থেকে 3 চামচ। ঘিটা দিয়ে আমি এটাকে আস্তে আস্তে জাল দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা ঘন না হয়। আমি এখানে দেখে নিন আমুলের ঘিটাই ব্যবহার করেছি। আপনারা যে যেমন ঘি, যে কোনো কোম্পানির দুধ ঘি ব্যবহার করতে পারেন। এটা আপনাদের যার যার নিজের পছন্দ। এরপর আমি এটাকে কড়ার মধ্যে দিয়ে নাড়তে থাকবো। আপনারা এটাই মাথায় রাখবেন যেন কড়াটা নন স্টিকের হয়। নন স্টিকের কড়াই জিনিসটা করলে কি গা থেকে আস্তে আস্তে ঘিটা উঠে আসবে, দুধটা শুদ্ধ। দেখে নিন আস্তে আস্তে কেমন করে করা হচ্ছে। খুব জোরে আঁচটা দেবেন না। প্রথমে যদি আপনি একটু আঁচটা জোরে দিতে পারেন, কিন্তু পরবর্তীতে একটু আঁচটা আস্তে করে দেবেন যেন লেগে না যায়। এরপর আমি আমন্ডের টুকরো কুচি কুচি করা ওর মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি এটা কাজুর টুকরো দিয়ে দিচ্ছি, দেখে নিন। এরপর আমি পেস্তার টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমি এর মধ্যে আরেকটা জিনিস দেবো। যেহেতু আমি আগে এলাচ আর তেজপাতা দিয়ে গন্ধ ছাড়ার জন্য দিয়েছিলাম, সেন্ট হওয়ার জন্য, আমি এর মধ্যে খোসা ছাড়িয়ে এলাচটা আর একটু গুঁড়ো করে দিয়ে দিলাম। এটা আর একটু ভালো গন্ধ ওড়ার জন্য। এরপর এটাকে ঘন করে গরম করতে হবে। দেখে নিন কীভাবে করেছি। তারপর আমি এটাকে 1 ঘন্টা মতো ঠান্ডা করার জন্য রেখে হাতে এটাকে দেখুন কীভাবে মাখছি। এটাকে ভালো করে মাখতে হবে যেন গাটা একদম তেলতেলে হয়ে যায়। এরপরে যখন দেখবেন তেলতেলে হয়েছে, এইভাবে গোলা করবেন, ছোটো ছোটো করে গোলা করে করে ওটাকে হাতে গোল গোল পাকিয়ে নেবেন। নিয়ে একটুখানি মাঝখানটা গর্ত করে দেবেন। দিয়ে তার মধ্যে দেখতে সুন্দর লাগার জন্য একটি কিশমিশ আমি দিয়ে দিচ্ছি। যেন আপনারা চাইলে যে কোনো জিনিস যেমন আমন্ড, পেস্তা এগুলো সাজানোর জন্য দিতে পারেন। এর উপরে কেশর টেশরও আপনারা সাজানোর জন্য দিতে পারেন। যত জিনিস দেবেন তত দেখতে সুন্দর লাগবে জিনিসটা, সেই জন্যই। কিন্তু আমি এখানে যেহেতু কিশমিশ আমার ঘরে ছিল, সেই জন্য আমি কিশমিশটা শুধু দিয়েছি। আর ভেতরে দেখতে পেলেন আমন্ড, তারপরে পেস্তা এগুলো কুচিয়ে ভেতরে দিয়ে দিয়েছি, কাজু টাজু। সেই জন্য আমি ওপরে আর দিলাম না। আপনারা যা ইচ্ছা দিতে পারেন সাজানোর জন্য, সেটা আপনাদের নিজের ব্যক্তিগত ব্যাপার। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।